দিনে দিনে হারিয়ে যাচ্ছে আমাদের ওপার বাংলার বাংলা মুভি কিংবা টলিউডের বাংলা শাখা। আমরাও বড় হয়ে গেছি, আমাদের জিদ্দা, দেবদা কিংবা প্রশান্তদা তারাও বুড়ো হয়ে গেছে। ছোটবেলাকার সব থেকে সুন্দরতম মুহূর্ত ছিল এই সকল মুভি দেখা। বাংলার মানুষরা নিজেদের বাংলাদেশের ঢালিউডের সিনেমা না দেখেও দেখছিল সেই ভারত ওপার বাংলা, সেই দেবদা, জিদ্দা কিংবা প্রসেনজিৎ, অঙ্কুশ তাদের মুভি। কিন্তু কেন তাদের মুভি সবার ভালো লাগতো? না হয় মনে আছে আমাদের প্রিয় মিঠুন চক্রবর্তী কিংবা অরূপে ফাটাকেষ্ট সেই ডায়লগ, মারবো এখানে লাস্ট পর্বে শ্মশানে। শালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। আসসালামু আলাইকুম, আসলে সবাই বেশি ভালো আছে, আমি অনেক বেশি ভালো আছি। আজকে ভিডিওটা আমাদের ওপার বাংলা সিনেমার বিলুপ্তি নিয়ে। কিন্তু বিলুপ্তিটা কেন হলো? এই বিলুপ্তিটা প্রধান কারণ হলো কপি পেস্ট। এই বিষয়টা বোঝাতে গেলে একটা নতুন ভিডিও তৈরি করা লাগবে। শুধু এই ভিডিওটা আজকে এই কথাটা বলবো না, এই কথাটা বলবো শুধু যে আপনারা চান সামনে কোনো একটা ভিডিওতে বলবো, সেটা আলাদা একটা ভিডিও তৈরি করবো। সর্বপ্রথম এই দাদাদের হাত ধরেই বাংলা সিনেমা উৎপত্তি ঘটে। 1950 সালে সর্বপ্রথম কলকাতায় সর্বপ্রথম বাংলা সিনেমা উৎপত্তি। তারপর 1956 সালে বাংলাদেশে এই সিনেমা নিয়ে কাজ শুরু হয়। কিন্তু সর্বপ্রথম দাদারাই শুরু করছিল এই বাংলা সিনেমার উৎপত্তি, কিংবা তাদের হাত ধরে বাংলা সিনেমা আসছে। আজকাল পোলাপান সিনেমা দেখে হিন্দি, ডিরেক্ট বলিউডের সিনেমা, হলিউডের সিনেমা, নেটফ্লিক্সে কিংবা এইসব সিনেমা দেখে। বাংলা সিনেমা বর্তমানে শাকিব খান যে উন্নতির দিকে নিয়ে গেছে, এই কারণে বাংলা সিনেমাও তারা দেখে থাকে। কিন্তু তারা হয়তো ভুলে গেছে যে আমাদের ওপার বাংলা যে সিনেমা, সেটা একসময় বাংলাদেশের সব থেকে বেশি জনপ্রিয় ছিল। এবং এই ওপার বাংলা সিনেমার তাদের যে বাজেট কিংবা বক্স অফিস কালেকশন, এটা বাংলাদেশ থেকে অনেক কালেকশন তারা উঠাইতো। প্রতিটা সিনেমায় বাংলাদেশ থেকে তারা বক্স অফিসের কালেকশন অনেক উঠাইতো, যেটা বলার বাইরে। তাদের কলকাতা থেকে বাংলাদেশে বেশি চলতো এই সিনেমাগুলো। বাংলাদেশের মানুষ এগুলোকে ভালোবাসে। আমরা দেখছি তাদের সিনেমার গান সব কিছুই তারা সব দিক থেকে বেটার ছিল। আমরা দেখেছি জিৎকে, দেবকে, প্রসেনজিৎ, সোম, অঙ্কুশ সবাইকে দেখেছি। কিংবা তাদের যে সিনেমাগুলো ছিল সেগুলো ছিল সুপার হিট। কেলোর কীর্তি থেকে শুরু করে বেশ করেছি, প্রেম করেছি। কিংবা জিৎ দেব দুইজনারই একই সিনেমা, দুই পৃথিবী। নায়ক থেকে নায়িকাদেরও খারাপ লাগে না, কোয়েল মল্লিক থেকে শ্রাবন্তী। বাংলা সিনেমার থেকে তো বেটার ছিল, তাই তাদেরকেই দেখে অভ্যস্ত ছিলাম। আজ বাংলা সিনেমা ফিরে আসছে শাকিব খানের হাত ধরে। শাকিব খান ফিরিয়ে আনতেছে সে বাংলা সিনেমাও হবে হয়তো একদিন কলকাতায়, সেই ভারতীয় বাংলা সিনেমার মতো। আছে জিৎ, যিশু, তারা এখন টলিউডে কাজ করে কিংবা তেলেগু মুভিতে কাজ করে। অন্যদিকে আমাদের মিঠুন চক্রবর্তী, অরূপে ফাটাকেষ্ট, সে কাজ করে গিয়ে হলিউডে। এরকম অনেক তারকা বিলুপ্তি হওয়ার কারণেই এই বাংলা সিনেমাটাই বিলুপ্তি হয়ে গেছে। এমনকি তার ভারতের নায়িকারাও বর্তমানে বাংলাদেশের নায়কদের সাথে কাজ করে। সুপারস্টার শাকিব খানের সাথে কাজ করছে কিছুদিন আগে তুফানে মিম চক্রবর্তী। এরকম অনেকেই অনেক জায়গায় কাজ করে। সেই কারণে আজ ভারতীয় ইন্ডাস্ট্রির ওই ভারতীয় বাংলা সিনেমাটি হারিয়ে গেছে। হয়তো এক সময় যে প্রচলন ছিল মানুষের মুখে মুখে, সেটা আজ নেই। আমরা জানি না এটি ফিরে আসবে কিনা, কিন্তু সবাই আশা করি এটা ফিরিয়ে আনার। আজকে পর্যন্ত এটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন।